ওয়েলকাম বন্ধু আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের ভর্তা। তো অনেকেই তো অনেক রকম ভর্তা খেয়েছেন, তো আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছের ভর্তা। তো আমাকে এর জন্য প্রয়োজন চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, স্বাদমতো লবণ। তো এর জন্য প্রথমেই আমাকে দিয়ে দিতে হবে কড়াইয়ে তেলটি গরম হওয়ার জন্য আমাকে ওয়েট করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো আমি আগে থেকেই জলের মধ্যে পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি। কোনো রকম খোসা ছাড়ানো বা কোনো রকম কিছু ছাড়াছুড়ি কিছু করতে হবে না। চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। গরম জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে রান্নাটি করতে হবে। তো প্রথমে আমাকে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লবণ অ্যাড করেছি ওর মধ্যে, তাহলে চিংড়ি মাছের মধ্যে যদি কোনো রকম তেল ছিটে আসার সম্ভাবনা থেকে বাঁচতে পারবো আমি। তো আমাকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। আমি আরও একটু তেল অ্যাড করলাম, কারণ প্রথমেই আমার তেল কম নেওয়া হয়েছিল। আপনারা মনে করলে প্রথমেই তেলটি একটু বেশিই দিতে পারেন। তারপর ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমি চিংড়ি মাছগুলোকে একটি বাটির সাহায্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখতে হবে যাতে একটু বেশ ভালোভাবে যেন ভাজা হয়। এরপর আরও বেশ কিছু পরিমাণে তেল অ্যাড করতে হবে। এই তেলের মধ্যেই আমি সব কিছু ভেজে তুলে নেব। দেখুন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এরপর আমি গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, তারপর লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো যতটা আপনি যেমন পরিমাণ মতো বেশি, একটু রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। রসুনগুলো আমি তুলে নিলাম। তো রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, যেটা বলছিলাম। রসুন পেঁয়াজ না হলে ভর্তাটা কিন্তু ভালো হবে না। তো আপনারা চেষ্টা করবেন রসুন আর পেঁয়াজটি যেন মাছের পরিমাণ মতো হয়। আমি বেশি বলছি না, তবে মোটামুটি পরিমাণ মতো রসুন পেঁয়াজটি দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি পেঁয়াজটি লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর আমি একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। ওর মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেগুলি ভালোভাবে বেটে নেব। এরপর চিংড়ি মাছগুলোকেও আমাকে ভালোভাবে বেটে নিতে হবে। তারপরে আমি ওর মধ্যে লবণ মিক্সড করলাম স্বাদ মতো। এরপর ভালোভাবে আমি মেখে নেব। তো আমার ভর্তা রেডি। তো এই ভর্তাটি আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। অপূর্ব সুস্বাদু খাবার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থেকে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বন্ধু এই পর্যন্ত। আবার ফিরে আসবো আমি কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ বন্ধু।